বাজাতে পারিস না? আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমাদের গিটারিস্ট দিয়া পালকে নিয়ে। কবে জানি এটা করছিলাম। গুড মর্নিং, আজ হচ্ছে 28 তারিখ। ভাই সকাল সকাল চলে এসছে 8টার দিকে। তো ভাই কোথায় গেছিলো না গেছিলো সব কিছু আমি আগের ভিডিওটাতে শেয়ার করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো প্লিজ আগের ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো আজকে সকাল সকাল অনেক কাজ আছে সারাদিন, তার জন্য আমি বেশি লেট করব না। যতটুকু পারি তোমাদের সাথে ছোট ছোট করে আমি শেয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি লেট করব না, আমার দিনটা শুরু করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকাল সকাল আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তার জন্য ভাত করে নিয়েছি, দুটো গ্যাসে দুটো কড়াই বসে দিয়েছি, রান্নাটা তাড়াতাড়ি হবে সেই জন্য। এদিকে ঠামা আমাকে সবজি কেটে দিচ্ছে। নিরামিষ একটা তরকারি প্রায় হয়ে গেছে, আলু বেগুন পালং শাক তারপরে মিষ্টি কুমড়ো পাতা এগুলো দিয়ে একটা তরকারি করেছি সকালবেলাতে খাওয়ার জন্য। তো দেখে না আমি কি রান্না করলাম। আগের দিন যে মা ছোলা রেখে গিয়েছিলো সেগুলোকে আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, তারপরে এদিকে হচ্ছে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ মেখেছি। আর তোমাদের তো বললামই নিরামিষ একটা তরকারি করেছি, এই যে সেই তরকারি। আর কেবলই নামালাম, দেখো এখনও ধোয়া উঠছে, একদম গরম আছে। পাশে আছে ভাত, সেটা তো দেখানোর কিছু নেই। এই যে এই জামা কাপড়গুলো ভাই নিয়ে গেছিলো, এখানে রেখেছে কতগুলো, ব্যাগের ভেতরেও আছে আর এখানেও আছে। তো শীতের দিন ওই জন্য জামা কাপড় তো বেশি হবেই, তার জন্য আমি এই পাশেরগুলো যেগুলো আছে এগুলো আমি মানে একটু পাতলা পাতলা আছে, এগুলো আমি কেচে দেবো, এগুলো পরের দিন কাচবো। মানে অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে কেচে রাখবো, কারণ মা যখন আসবে তখন মা বাবা দুজনেরও আরও অনেক জামা কাপড় থাকবে। এক বালতি কাপড় কাচলাম, বাপরে বাপ আমার অবস্থা আজকে শেষ। তারপর আমি জামা কাপড়গুলো ধুয়ে নিজেও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। তারপর আসলাম মন্দিরে পুজো দিতে। আর এদিকে দেখো ঠামা মন্দিরের রোদে শুয়ে আছে। এত সুন্দর ফুলগুলো কিন্তু আমাদের নিজেদেরই বাগানে, ঠামা সকালে তুলে রেখেছিল। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে আমার ভাই, ও সকালে এসেও দুপুর অবধি শুধু ঘুমালো আর ঘুমালো, এখন ঘুম থেকে উঠেই বলছে আমাকে খেতে দে। কাকি আমাদের জন্য মাছের ঝোল পাঠিয়েছে দুপুরবেলা, তাই আমি আর এক্সট্রা করে দুপুরে অন্য কিছু রান্না করিনি। কবে জানি এটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ সুইচ বন্ধ। কি? হ্যাঁ সুইচ বন্ধ, সুইচ বন্ধ টিভি। কি দেখবা? দেখি না। কি বলবো, গিটার ম্যান, গিটার ওম্যান, গিটারিস্ট। বাজাতে পারবি তো? বাজাতে পারিস না? আজকে সন্ধ্যাবেলা হচ্ছে ও আমাদের এন্টারটেইন করবে গিটার বাজিয়ে। দেখিস আমার ফ্রেন্ডস গাইজরা কিন্তু তোকে দেখবে।
ঠিক আছে? কি কি গান বাজাতে পারিস সেটাতে? পারিস? ঠিক আছে, আমি গান করবো আর তুই বাজাবি। ঠিক আছে, আজকের একদম সন্ধ্যার পার্টি, একদম পুরো জমে। ক্ষীর না, মাখন আর কফি। না, মাখন আর কফি না, সন্ধ্যার হচ্ছে আড্ডা আমাদের পুরো জমে, কফি আর পকোড়া একদম। এখন একটু প্র্যাকটিস করবি তুই? এখন তুই একটু প্র্যাকটিস করবি? ঠিক আছে, ঠিক আছে, তুই এখন একটু প্র্যাকটিস করে নে, তারপরে আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের গিটারিস্ট দিয়া পালকে নিয়ে। তো ততক্ষণের জন্য আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আপনি কিছু বলতে চান? এখন দেখিস না আমাকে, হ্যাঁ? বড় আশা করে এসেছি কাছে ডেকে নাও, ফিরালো না জননী। বড় আশা করে এসেছি কাছে ডেকে নাও, ফিরালো। ভালো আছে, বল। এই বাড়িতে ভাই যাবি? দিকে তাহলে দাঁড়া, এই তোর ফাঁকা আছে এমনি 10টার দিকে? 10টা 10:30? ঠিক আছে, আমি তাহলে তখনই যাচ্ছি।